অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। এই ভাইকে যারা চিনেন না তারা আস্ত একটা গাই। তাই তো আমরা লোভে পড়ে তার মতো ৪৪ লক্ষ টাকা চাই, টাকার লোভে। তাই তো আজকে ভিডিওতে বলবো ছন্দ। এই ভিডিও দেখে যারা আপনারা গালি দেবেন তারা আস্ত একটা ভণ্ড। কিবরিয়া ক্রিয়েটর বেল্লালকে নিয়ে কেন বাজে মন্তব্য? বেল্লালের উপর হিংসা করে তিনি এরকমটাই মন্তব্য করেছেন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেল্লাল ভাই। এই বেল্লাল ভাইকে যারা চিনে না সে আস্ত একটা গাই, টাকার লোভে। তাই তো আজকে ভিডিওতে বলবো ছন্দ, এবং যারা এই ভিডিওটিতে গালি গালাজ করবে তারা সকলেই ভণ্ড। এভাবেই মন্তব্য করেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর KS কিবরিয়া। একের পর এক টিকটকারদের রোস্টিং করতে করতে এবার থটস অফ বেল্লালের পেছনে লেগে গিয়েছেন তিনি নিজেই। তবে থটস অফ বেল্লালের অডিয়েন্সের মন্তব্য তিনি কখনোই পেরিয়ে উঠতে পারবেন না বেল্লালের সঙ্গে। বেল্লাল বর্তমান সময়ে ফেসবুকে ট্রেন্ডিং এ থাকেন সব সময়। একের পর এক মানুষের ভালোবাসা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। মানুষের ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত হবেন না থটস অফ বেল্লাল। এভাবেই মন্তব্য করেছেন বেল্লালের কিছু অডিয়েন্স এবং কিছু অন্ধভক্ত। অপরদিকে KS কিবরিয়ার মন্তব্য, KS কিবরিয়া বেল্লালকে নামানোর জন্য সব রকম পদক্ষেপ নেবে। শুধু KS কিবরিয়া নন, বেল্লালকে নামানোর জন্য একের পর এক বেল্লালের বলা শায়রিগুলো একের পর এক উল্টা পাল্টা করে পাবলিকের সামনে দিচ্ছেন কিছু অডিয়েন্স। এ নিয়ে বেল্লাল অনেক দুশ্চিন্তায় রয়েছেন বলে জানা গেছে অনেক পাবলিকের কাছ থেকে। তবে কিন্তু একটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই, বেল্লাল যেভাবে প্রত্যেকটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন সে হিসেবে KS কিবরিয়া এবং অন্যান্য যারা বেল্লালের বিরুদ্ধে গিয়েছেন তারা মোটেও সম্ভবপরভাবে সফল হতে পারবেন না। বেল্লালের প্রত্যেকটি অডিয়েন্সের মন্তব্য, বেল্লালের বিরুদ্ধে যারা যারা যাবে তাদের প্রত্যেকেরই আইডি হ্যাক করা হবে। শুধু এটাই নয়, বেল্লালের কিছু অডিয়েন্সের মন্তব্য এরকমটাও রয়েছে যে বেল্লালের প্রত্যেকটি অডিয়েন্স এক একটি আগুনের গোলা। বেল্লালের বিরুদ্ধে কোনো কিছু বলে তারা মোটেও ছাড় দিবেন না বলে মন্তব্য করেছেন তারা নিজেই। অপরদিকে বেল্লালের ঠিক এরকমটাই মন্তব্য করেছেন অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেল্লাল ভাই। তবে এই বেল্লাল ভাইকে দেখে শেখার মতো কিছুই নেই। নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারে নিজের মেধা বুদ্ধি খাটিয়ে। তবে আপনারা কখনোই অন্যকে কপি করে সফল হতে পারবেন না বলে মন্তব্য করেছেন বেল্লাল নিজেই। তাহলে কেনই বা আপনারা বেল্লালকে নিয়ে একের পর এক মিডিয়াতে উল্টাপাল্টা ভিডিও বানান? কেনই বা তার বিরুদ্ধে কিছু ভিডিও তৈরি করতেছেন? শুধু এটাই নয়, থটস অফ বেল্লাল প্রথম মাসে আয় করেন ৪৪ লক্ষ টাকা, যা তিনি সাধারণ পাবলিকের সামনে প্রকাশ করার পরপরই তাদের প্রত্যেকেরই মনে আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন জাগে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া। হয়তো তারা এটা ভুলে গিয়েছে বেল্লালের মতো তারা যদি কখনো হতে চায় তাহলে তাদেরকে পুটকি মারা দিতে হবে মিডিয়া জগতে এসে।